এর আগেও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে এবারের ম্যাচ একেবারেই ব্যতিক্রম। নতুন এক বাংলাদেশকে দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ঘরের মাঠে যে হামজা শমীদদের সমন্বয়ে লাল সবুজের দাপট দেখানোর পালা। সবশেষ 10 বছর আগে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে পরাজিত সৈনিকের ভূমিকায় বাংলাদেশ। মাঝে দীর্ঘ সময় কেটে গেলেও সাক্ষাৎ হয়নি দু দলের। তবে দীর্ঘদিন পর এএফসির মূল মঞ্চে পৌঁছানোর লড়াইয়ে মুখোমুখি দুই দেশ। এবার মহারণ শুরুর আগেই প্রতিপক্ষকে হুঁশিয়ারি বাংলার অধিনায়কের কণ্ঠে। নতুন কিছু দেখার অপেক্ষায় কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাও। We did very good things against India, especially as you are saying in terms of energy, intensity, a fearless team, very brave. But there are other points that we need to improve to actually target to be the best in this group because there's no other option in order to get those 3 points. Of course, we want to win. That's the most important thing for us. Strong side হচ্ছে set piece আর build up. So আমরা কিভাবে chaos create করতে পারি এটা আজকে আলাপ করছি। এফসির বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প থেকে শুরু করে অনুশীলনে থাকলেও মূল ম্যাচে খেলা হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার। তবে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমে হামজার অভিষেক গোলের যোগান দেন তিনি। হামজার সঙ্গে মাঝমাঠে শমীদ সোম যোগ দেয় জামাল ভুঁইয়ার জায়গা কিছুটা অনিশ্চিতই বটে। তবে যতক্ষণ সুযোগ পাবেন লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে চান এই ক্যাপ্টেন। Even if I get 10 minutes or if I get 60 minutes or whatever I get, I'm খেলতে চাই. So this is my job. Of course, if you cannot do your job, then it's painful. সিঙ্গাপুর বাংলাদেশের র্যাঙ্কিং ব্যবধান 22। তবু ঘরের মাটিতে বাংলাদেশকে ফেভারিট মানছেন সিঙ্গাপুর অধিনায়ক। Bangladesh is also a good team, so I think we will prepare well. And hopefully we give Bangladesh a good fight. At the same time, hopefully Bangladesh also give us also a good game. Yeah. র্যাঙ্কিংয়ে 56 ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের মাটিতে হারানো দলটি দেশের মাটিতে হামজার পর শমীদ সোমের অন্তর্ভুক্তিতে আরও বেশি ভয়ঙ্কর বাংলাদেশ ফুটবল দল। এই জাতীয় স্টেডিয়ামের উজ্জ্বল ফ্লাডলাইটের মতোই নিজেদেরকে উদ্ভাসিত করে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ফুটবল দলের। শরীফ রওশন, এখন ঢাকা।